কিয়েভে স্থলমাইন বিস্ফোরণে আহত বাংলাদেশের রাজবাড়ির ছেলে আরমান মণ্ডল এখন রাশিয়ার একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। বিদেশে কাজ দেওয়ার কথা বলে মরণঘাতী এই যুদ্ধে জড়িয়েছে বাংলাদেশের ৮ তরুণ। তাদের অনেকের কোনো খোঁজ মিলছে না। রাজবাড়ির প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের সহায়তায় ডেস্ক রিপোর্ট। ছেলে আহত হওয়ার খবরে কান্নায় ভেঙে পড়েছেন মা। স্বজনরাও উৎকণ্ঠিত। যে যুদ্ধের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, সে যুদ্ধে আরমানের আহত হওয়ায় বিস্মিত স্বজন ও প্রতিবেশীরা। কালোখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গি গ্রামের আরমান রাশিয়ার চকলেট ফ্যাক্টরিতে কাজ দেওয়ার কথা বলে ৩ মাস আগে ১০ তরুণকে উমরা ভিসায় সৌদি আরব পাঠায় ড্রিম হোম ট্রাভেলস নামে একটি রিক্রুট এজেন্সি। পরে সেখান থেকে রাশিয়ার একটি চক্রের কাছে বিক্রি করে দেয়া হয়। রাশিয়ায় দেয়া হয় মাসব্যাপী কমান্ডো প্রশিক্ষণ। প্রশিক্ষণ থেকে কৌশলে ২ জন দেশে ফিরে আসতে পারলেও ফেঁসে যান ৮ জন। তাদের মারধর করে যুদ্ধে অংশ নিতে বাধ্য করা হয়। গত বৃহস্পতিবার কিয়েভে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন আরমান। ৮ লাখ টাকা খরচে বিদেশ পাঠিয়ে ছেলের এই দুর্দশা দেখে স্তম্ভিত স্বজনরা। তার বাবা অনেক কষ্ট করে তার বাইরে পাঠাইছিল, তারা এরকম নিয়ে এরকম করছে। আমরা জানতাম না যে এরকম পরিস্থিতি তার পাঠাবে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও। Xenon X21 পারলে ঠেকাও। এই ক্ষতিপূরণ দাবি আমরা চাই, আর এই সংসারটা ধ্বংস করছে, এই সংসারের বিচার চাই। দালালটা কয়েছে যে রাশিয়া খুব ভালো দেশ, চকলেট ফ্যাক্টরিতে কাজ দিবি, বেতন অবি মেলা ১-১.৫ লক্ষ টাকা বেতন অবি। এই কথার পর নিয়ে গেল ১ মাস ট্রেনিং এর মাধ্যমে তার এই যুদ্ধে নিয়ে যায়। যুদ্ধে নেওয়ার পরে সে আহত হয় বর্তমান সে ওই হসপিটালে ভর্তি আছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার চাই। আরমান সহ প্রতারণার শিকার তরুণদের ফিরিয়ে আনা এবং অপরাধীদের বিচারের দাবি স্থানীয় জনপ্রতিনিধির। যুদ্ধে আহত হয়ে হাসপাতালে আছে এবং আমরা ওদের সাথে আলাপ করে আইনি প্রক্রিয়া আগাবে। বিদেশের নামে এসব প্রতারক চক্রের কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।